সকলকে স্বাগত আমার চ্যানেলে। আমি এক্সপ্লোর উইথ শ্রেয়া চ্যানেল থেকে শ্রেয়া দত্ত আবারও এসে হাজির। আমি জানি বিগত 2 সপ্তাহ ধরে আমি আমার লং ভিডিও পোস্ট করতে পারিনি, আমারই বিভিন্ন কারণের জন্য। বর্তমানে এই যে আরজিকর কাণ্ডের যে পরিস্থিতি, তাতে আপনারাও ঠিক যেরকম দুঃখিত, আমিও ঠিক সেরকমই দুঃখিত। এবং আপনারাও ঠিক যেভাবে চান অভয়া বিচার পাক, আমিও ঠিক সেভাবেই চাই অভয়া বিচার পাক। যেভাবেই হোক লড়াই থামতে দেওয়া যাবে না, লড়াই আমাদের থামালে চলবে না। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে, এই নক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একটা ভিডিও করতে চাই, কারণ আমি ঠিক এই কেসটা যতটা দেখেছি তার মারফতই একটা ছোট্ট জিনিস তোমাদের সামনে তুলে এনে ধরতে চাই। আমার মনে হয় এটা শুধু ছোট থেকে বেশ মিডিল এজ পর্যন্ত না, এটা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা এই সময় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষেরই এই জিনিসটার উপর আমার মনে হয় ঠিক একটুখানি পয়েন্ট করা খুবই দরকার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার যে ভিডিওটা করার, সেই ভিডিওটা হচ্ছে এই সমাজে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ ঠিক কতটা তাদের প্রিয়জন কিংবা কতটা তাদের বাবা মায়ের কাছে সব কিছু শেয়ার করে, কিংবা কতটা শেয়ার করা আমাদের উচিত, কিংবা কখন শেয়ার করা আমাদের উচিত, এই জিনিসটা নিয়েই ভিডিও। তো আসা যাক ভিডিওতে আমি বেশ কিছু জিনিস বলতে চলেছি আজকে। আমি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটুকু বুঝতে পেরেছি, একজন মেয়ে হয়ে কিংবা একজন ছেলে হয়ে তাদের বাবা মার কাছে সবটাই তুলে ধরা উচিত। হ্যাঁ, আমি মানছি তোমাদের সবারই, প্রায় বেশিরভাগ মানুষেরই মনে হয় যে আমরা যে সমাজে, যেই জেনারেশনে বিলং করি, সেই জেনারেশন বা সেই সমাজে দাঁড়িয়ে হয়তো বাবা মাকে কিছু বলা বৃথা। কিন্তু দেখো, একটা জিনিস কিন্তু জানতে হবে, আমাদের মা যে আমাদের সব থেকে কাছের, যে আমাদের জন্ম দিয়েছে, আমার মনে হয় মায়ের থেকে কিছু লুকানো উচিত নয়। হতেই পারে অনেকের কাছে তাদের বাবা বেশি প্রায়োরিটি পায় তাদের জীবনে, তাদের ক্ষেত্রে বাবা। তো আমার মনে হয় পেরেন্টস, গার্জিয়ানদের কাছে কিছুই লুকানো উচিত নয়। দেখো, তোমাদের হয়তো এরকম মনে হচ্ছে যে আমি আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি বাবা মাকে গিয়ে কিছু বলি, তাহলে বাবা মা কি আদেও আমার কথাটা ঠিকভাবে বুঝবে, কিংবা আদেও কি আমি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেই পরিস্থিতিতে তারা ঠিক করে নিজেদের ফেলে বুঝতে পারবে যে হ্যাঁ, আমি কোন কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। দেখো, আমি এই দিক থেকে একটাই কথা তোমাদের বলতে পারি, তারা কিছুটা হলেও বুঝবে। হয়তো সবটা বুঝতে পারবে না, কারণ জেনারেশন গ্যাপ ডেফিনেটলি ম্যাটার্স, কিন্তু আমি বলতে পারি তারা কিছুটা হলেও বুঝবে। আমার মনে হয় যে তোমরা যে এই ভাবো না যে বাবা মাকে বলবো তাকে টেনশন দেওয়া হবে, না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ভাবো। দেখো, একটা কথা ভুলে গেলে চলবে না, আমরা হয়তো অনেকের বাবা মার কাছ থেকেই, মানে অবশ্যই আমি তো শুনেইছি মা বাবার থেকে, যে মা বিশেষ করে বলে যে তোর পেটে আমি হয়েছি না আমার পেটে তুই। তো এই কথাটা সবসময় আমরা শুনে থাকি, কথাটা কিন্তু মিথ্যে নয়। কথাটা যত মানে আমরা হয়তো হেলায় ফেলায় নি, কিন্তু খুবই যুক্তিযুক্ত কথাটা। তার কারণ দেখো, বাবা মারা সবসময় চাইবে তাদের সন্তানের ভালো হোক। তো সেক্ষেত্রে তুমি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো, সেই পরিস্থিতি যতটাই কঠিন, তুমি যদি কারোকে শেয়ার করো, যেমন মা বা বাবাকে শেয়ার করো, সব থেকে কাছের মানুষ আমি আগেও বললাম মা, তো তাকে তুমি যদি গিয়ে শেয়ার করো, আমার মনে হয় মা সেই পরিস্থিতিতে তোমাকে কিছুটা হলেও বুদ্ধি দিতে পারবে যে না বাবা, তুই এভাবে চলিস না, এভাবে চল। তো সেক্ষেত্রে তোমাদের আখেরে কিন্তু লাভ, কারোর মা কারোর বাবা। তো সেক্ষেত্রে আমার মনে হয় শেয়ার ডেফিনেটলি করা উচিত। এর থেকে একটা জিনিস প্রমাণিত হয় কি বলতো, যে আজকে তুমি যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছো, সেই পরিস্থিতি কঠিন বলে তুমি বাবা মাকে শেয়ার করছো, সে হয়তো টেনশন করবে, সে হয়তো ভাববে আরে আমার মেয়ের কী হয়ে গেল বা আমার ছেলের কী হয়ে গেল। কিন্তু যখন তোমাদের সঙ্গে খারাপ কিছু ঘটে যাবে, বা আমি খারাপই ধরছি না, হয়তো তোমাদের সঙ্গে এমন কিছু ঘটে গেল, তখন হয়তো একেবারেই বলতে পারছো না মাকে গিয়ে বা বাবাকে গিয়ে যে মা বাবা আমার সঙ্গে এই জিনিসটা ঘটেছে। কিন্তু তুমি যদি আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি আন্দাজ করতে পারছো যে হ্যাঁ, আমার সঙ্গে খারাপ জিনিসটা হতে চলেছে, বা আমি এখন যদি আমার মা বাবাকে গিয়ে বলি তাহলেও কিছুটা পরিস্থিতি সামাল দেওয়া যাবে। টেনশন তো ডেফিনেটলি সব মানুষেরই হয়, বাবা মায়েরও হয়, অবশ্যই বাবা মা যদি কাউকে গিয়ে বলে তাদেরও হয়। কিন্তু তাই বলে কিন্তু আমরা সেই জিনিসটাকে ধরে বসে থাকবো না যে মা বাবা টেনশন করবে, সেই টেনশনটা আমি, আমার কাজের প্রেশারটা আমি কেন বাবা মাকে দেবো।
আমার মনে হয় এই জিনিসটা একদমই ভাবা বন্ধ করে দাও এবং শেয়ার করো। শেয়ার করলে জানবে তুমি নিজে মন থেকে হালকা হবে। শেয়ার করলে তুমি জানবে তোমার মাথা থেকে যে বোঝাটা হাঁটবে, যে বোঝাটা সরে যাবে, সেইটা হয়তো বাবা মার কাছে কিছু গিয়ে পড়বে এবং বাবা মা হয়তো তোমাকে সেই বুদ্ধিটা দেবে, যেই বুদ্ধিটা হয়তো তুমি তাদের থেকে ছোট বলে তোমার মাথাতে আসেনি। তো প্রথম যেটা আমি বললাম বাবা মা গেল, এবার আমি যেটা আসবো সেটা হচ্ছে বন্ধু বান্ধব। প্রিয় মানুষ মানে এটা তো নয় যে শুধুমাত্র আমার হাজব্যান্ড হতে হবে কিংবা আমার বয়ফ্রেন্ড হতে হবে, নট দ্যাট। প্রিয় মানুষ মানে আমার বন্ধুও হতে পারে, খুব কাছের বন্ধুও হতে পারে। তো এমন কিছু আমি যেটা ঘটেছে আমার জীবনে বা আমার মনে হচ্ছে যে পরবর্তীকালে জিনিসটা সেভাবে আমার সঙ্গে খুব খারাপ হতে পারে, তো সেই জিনিসটা আমার মনে হয় বন্ধু বান্ধবদেরও শেয়ার করা যায় যে দেখ এই জিনিসটা হয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় তোমরা গিয়ে তোমাদের প্রিয় বন্ধুকে গিয়েও জিনিসটা বলতে পারো যে দেখ এই জিনিসটা আমার সঙ্গে ঘটছে বা অনবরত ঘটে চলেছে। হয়তো তারাও কিছু তোমাকে বলতে পারে কিংবা তাদের মারফতও অনেক রকম বুদ্ধি তোমরা পেতে পারো যেটা হয়তো তোমার মাথায় ইনস্ট্যান্ট কাজ করছে না। যেমন দেখো, আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমার ক্ষেত্রে আমার প্রিয় বন্ধু আছে, আমার হাজবেন্ডও আছে, আমি যার সঙ্গে অনেক রকম অনেক কিছু নিয়ে কথা বলি। দেখো, কথা নিজের মনে যতটা চেপে রাখবে না, তোমার মনে হয় হয়তো আমি নিজে সামলে নিতে পারবো, কিন্তু সেটা কিন্তু ঠিক নয়। আমার মনে হয় কথা সবসময় নিজেদের কাছের মানুষের সঙ্গে শেয়ার করা উচিত। যতটা তুমি শেয়ার করবে তুমি কিন্তু ততটাই সেই গভীরতা থেকে মুক্তি পাবে, এটা আমার নিজের মনে হয়। তো তোমরা এটা কিন্তু করে দেখতে পারো। আমার ক্ষেত্রে আমি যেটা বললাম যে আমার ক্ষেত্রে কিন্তু আমি প্রচুর কথা বলি, আমি সেজন্যই এই চ্যানেলটা খুলেছি যাতে তোমাদেরও সেই জিনিসগুলো শুনে মনে হয় যে হ্যাঁ সত্যি জীবনে উপকার যদি তোমরা পাও তো আমারও খুব ভালো লাগবে। আমি আমার ফিল্ডে, যে ফিল্ডে আমি রয়েছি, আমি একজন টিচার, তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে এখানে টিচাররা বেশি কথা বলে, এটা সবাই জানে, বেশিরভাগ মানুষই জানে প্রচুর কথা বলে। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমি বিভিন্ন স্টুডেন্টসদেরও দেখেছি যে অনেক রকম অনেক প্রবলেমে পড়তে। যদি তোমাদের একান্ত মনে হয় যে হ্যাঁ আমি হয়তো বাবা মা বা প্রিয়জনও আমার নেই কিংবা আমার প্রিয় খুব হাতে গোনা বন্ধু আছে, সেক্ষেত্রে তোমরা নিজেদের টিচারের কাছে গিয়েও অনেক কিছু শেয়ার করতে পারো। যেমন আমার স্টুডেন্টরা কিন্তু আমার কাছে এসে অনেক কথা শেয়ার করে, ম্যাম এটা হয়েছে, ম্যাম ওটা হয়েছে। তো আমার মনে হয় যে সেক্ষেত্রে তোমরাও কিন্তু টিচারদের কাছে গিয়ে কথা শেয়ার করতে পারো। কোনো একজনকে বেছে নাও, আমি আগেও বললাম এখনও বললাম, কোনো একটা মানুষকে বেছে নাও যাকে তুমি সবটা বলতে পারবে, মানে সবটা। তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় কিছুটা তোমাদের নিজেরও মনও হালকা হবে এবং নিজেদের মন থেকে অনেক কিছু বোঝাও হাঁটবে এবং তোমাদের জীবন বিপদ হয়তো সেখান থেকে ঘটবে না। তো সেক্ষেত্রে আমি একটাই কথা বলবো লাস্টে, মনকে সবসময় হালকা করতে কথা বলো। নিজের মনে হচ্ছে যেখানে তোমার ডিসকমফোর্ট হচ্ছে, মনে হচ্ছে যেখানে তোমার হয়তো শেয়ার করলে ভালো লাগবে, তোমার শেয়ার করো। বাবা মা কিংবা প্রিয়জন কিংবা প্রিয় বন্ধু, কারোর না কারোর সঙ্গে তোমরা শেয়ার করো, তাতে তোমরাও ভালো থাকবে এবং আমরাও হয়তো সেই জায়গা থেকে একজন মেয়ে একজন ছেলেকে হারাবো না। এক্ষেত্রে এটা আমার মনে হয়। দেখো, প্রত্যেকটা মিটিং মিছিলে হয়তো আমি এবং আমার পরিবার পাশে থাকতে পারিনি, যোগদান করতে পারিনি, কিন্তু সেক্ষেত্রে আমি বলে রাখি আমরা কিন্তু পাশে আছি এবং থাকবো। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর।